হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কী রান্না করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক, তারপরে একটু পরে গল্প করে নেব। তো আমি মাংসটা রান্নার জন্য প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর তার আগে কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, ব্যাস, আর কিছুই দিইনি তেমন। আর রান্নাটা কিন্তু আমি অবশ্যই সর্ষের তেলে করছি। দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে, মানে তেজপাতা ভাজার যে একটা সেন্ট ওঠে, ওটা হয়ে গেলে আমি এই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি অল্প তেলেই রান্নাটা করছি, দেখলেই তোমরা পুরোটা বুঝতে পারবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কি হয়, তাড়াতাড়ি খুব রান্নাগুলো হয়ে যায়। তো আমিও সেটাই চেষ্টা করি সব সময়, ঢাকনা চাপা দিয়ে রান্না করার। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ বাটা রেখেছিলাম, একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে বেটে আমি পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম। এরপরে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি। তো আদা বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি আদা বাটাটা। এরপর এইগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুনের যে পেস্ট করে রেখেছিলাম, মোটামুটি অনেকগুলোই রসুনের পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা তৈরি করছি এবার আস্তে আস্তে। আর এইদিকে আমি একটা কড়াইতে আলু ভেজে নিয়েছি। প্রথমে নুন দিয়ে আলুটাকে ভেজেছিলাম, তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য হলুদ ছিটিয়ে ওটা ভেজে নিয়েছি। তো তারপরে এরপরে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি 2.5 চামচ। দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম স্লাইস করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর দিয়েছি একটু ওই মশলা ধোয়ার যে জলটা ছিল, ওই জলটা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে, যেহেতু তেলটা অল্পই ব্যবহার করছি, তো সেহেতু একটু করে ঢাকনা চাপা দিয়ে, আর গ্যাসটা কিন্তু গ্যাসটা মাঝারি ফ্লেমে রেখে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো ভালোভাবেই কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি, কেননা অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি, যাতে মানে কড়াইতে লেগে না যায়, তাহলে কি হবে, গন্ধ ছেড়ে যাবে একটা চোয়ার, তাই না? তাই এবার মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে মাংসটাকে আমি রেখেছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ, আধ ঘন্টা মতো রেখেছিলাম, নুন, হলুদ আর সর্ষের তেল, ব্যাস, আর কিছুই নয়। এটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে। তো সেই মাংসটাও আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে, মানে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে মাংসটা থেকে। তো এভাবেই কিন্তু মাঝারি ফ্লেমে, মানে মশলাটা কষিয়েছি মাঝারি ফ্লেমে, আর মাংসটাও যখন ওই দিলাম তারপরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি করেই রেখেছি, যাতে মাংসটা থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরোবে, প্লাস মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। তো মাংসটা যেহেতু অনেকটাই কষানো হয়ে গেছে, তো তার জন্যে আমি এর মধ্যে এবার ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাকে মানে লম্বা করে ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে সেটা মিশিয়ে নিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কষা খাওয়ার জন্য। তোমরা চাইলে কিন্তু এই কষা মাংসটাও খেতে পারো রুটি বা পরোটার সাথে। তো যাই হোক, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার চ্যানেলটা নতুন আর আমিও নতুন, তাই আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে না হচ্ছে, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে আমার কোথায় কি ভুল হয় না হয় তোমরা যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে খুবই উপকার পাবো, যেহেতু চ্যানেল আমার নতুন আর আমিও নতুন, তাই না? তো তোমরা ওই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর কোথায় কি ভুল ত্রুটি হয় জানাতে ভুলো না কিন্তু। আর এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, আমি গরম জল ব্যবহার করছি, যেহেতু মাংসের টেস্টটা ধরে রাখতে হবে মশলার, তাই মশলার টেস্ট ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করা উচিত। তো আমি গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে ঝোলটা করার জন্যে আমি জল দিয়ে, এরপরে একটু স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিট মতো ফুটতে দেবো জিনিসটা, যেহেতু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো তাই আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপর দেখো অনেকটাই কিন্তু মানে
কিভাবে মানে ঝোলটা কি পর্যায়ে এসে গেছে, বেশ খুব পাতলাও নয় আবার খুব কিন্তু গাঢ় গাঢ়ও নয়, মাঝারি পর্যায়ে এসে গেছে। সব কিছু মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা যারা যারা হচ্ছে তো চলো সাজিয়ে নিয়েছি এবার খাওয়ার জন্যে, খাবার রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওতে বেশি ভিউজ আসছে না, তো তোমরা চাইলে কিন্তু সেটা সম্ভব হবে। তো চলো টাটা।